আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে তাহকিক লেখার নিয়মের যে বিষয়গুলো বলা হয়েছিল, এরপর অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমাদেরকে, যেহেতু তাহকিক এটা সবার কাছে একটু কঠিন লাগে, এবং বিশেষত নাহু সরফে আমাদের দুর্বলতা রয়ে গেছে, যার কারণে এই তাহকিক লেখার ক্ষেত্রে ওই দুর্বলতাগুলো ফুটে ওঠে। তো এখানে আমি তাহকিক লেখার বিষয়ে যে কয়েকটি বিষয় না লিখলেই নয়, সেই বিষয়গুলো তুলে ধরবো এবং সহজে কিভাবে লেখা যায় সেটা আহ, এখানে আমি লিখে দেখাবো। তো এখানে আরবিতে যারা লিখে পরীক্ষা দেয় তাদের জন্য বলা হবে, এবং যারা বিশেষত বাংলায় পরীক্ষা দেয় তাদের জন্য বাংলায় কিভাবে লিখবে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো তাহকিক লেখার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে যদি বলা হয় যে যেকোনো ৩টি শব্দের তাহাকিক লেখো, তো আমরা এখানে নাম্বার দিয়ে দিয়েই লিখবো যে ১ নাম্বার হচ্ছে, সরি, এক নাম্বার দিব। দেওয়ার পরে ওই শব্দটা লিখবো, যেই শব্দের তাহাকিক লিখবো। আমার এখানে সেটিং করা নেই, এজন্য আমি নাম্বারটা দিচ্ছি না। তো ইত্তাকু এই শব্দটির তাহাকিক আমাদেরকে লিখতে বলা হচ্ছে। তো এই শব্দটি তাহাকিক লেখার ক্ষেত্রে শব্দটা লেখার পরে আমরা আন্ডারলাইন করব অবশ্যই, বা ওই শব্দ, যেই শব্দের তাহাকিক লিখতেছি এটা যেন মানে যারা খাতা দেখবে তারা যেন বুঝতে পারে যে এই শব্দের তাহাকিক লেখা হচ্ছে। এরপরে ওই শব্দের তাহাকিকের ক্ষেত্রে প্রথমত আমাদের ওই শব্দটা কোন সিগা, অর্থাৎ এই শব্দটা কি কি ধরনের শব্দ, ইসিম, ফেল নাকি হরফ। তো যেহেতু যদি ফেল হয় শব্দটা, তো ফেল হওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এটা কোন সিগা। তো এটা হচ্ছে যে সিগা। এরপরে সিগার পরে আমাদেরকে লিখতে হবে বাহাস। সিগা, বাহাস, এরপরে লিখতে হয় বাব। এরকম করে বাবের পর এরপরে মাসদার লিখতে হবে, অর্থাৎ আহ, এই শব্দটি কোন মাসদার থেকে এসেছে এটা লিখতে হয়। অথবা মাদ্দা, যদি আমরা এখানে এরপরে মাদ্দা দিই, মাদ্দা দিলে মাসদারটা সচরাচর প্রয়োজন হয় না। যে জিনিসগুলো না দিলে নয় সেই জিনিসগুলো আমি আগে দিচ্ছি। বাপ মাদ্দা, এরপরে হচ্ছে জিন্স। জিন্স, জিন্স, এরপরে আহ, শেষে গিয়ে অর্থ। অর্থ, সেটাকে আরবিতে লিখলে আহ, মানা। তো এরকম করে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে এভাবে লিখব। তো সিগা কি, ইত্তাকু শব্দটির সিগা হচ্ছে, যেহেতু এটা আমরের সিগা, ইত্তাকি, ইত্তাক, ইত্তাকু। ইত্তাকু হচ্ছে সিগা আহ, জমা মুজাক্কার হাজির। তো জমা মুজাক্কার হাজির লিখলাম। একটু সময় লাগবে, আপনার একটু সময় নিয়ে দেখবেন ইনশাল্লাহ। আশা করি তাহকিক লেখার বিষয়ে আর অনেক কিছু বলবো, বিষয়গুলো ক্লিয়ার হবে। তো সিগা, জমা মুজাক্কার হাজির, এরপরে বাহাস। বাহাস হচ্ছে আমর হাজির মারুফ। আহ, বাহাস, আমর হাজির মারুফ। এরপরে বাপ। বাপ হচ্ছে, এটা হচ্ছে যে ইত্তাকু, এখানে তা আছে, বাব ইফতেআলের তা। তো হচ্ছে বাব হচ্ছে বাবে ইফতেআল। বাবে ইফতেআল, এরপরে মাদ্দা। এখানে ইত্তাকু শব্দের মাদ্দা অর্থাৎ মূল অক্ষর কি, ইত্তাকু, এখানে তো এখানে সিগার আলামত, আমরের হামজা আছে, পরে জমা ওয়াও আছে। তো মূলত এই শব্দটা ওয়াও কফ ইয়া, এই মাদ্দা থেকে মূলত নির্গত হয়েছে ইত্তাকু শব্দটা। তো মাদ্দা লেখার ক্ষেত্রে আমরা মাদ্দার অক্ষরগুলো লিখে দিব, ওয়াও, কফ এবং ইয়া।
তো এরপরে বলা হচ্ছে জিন্স কি। তো মাদ্দার পরে কেন জিন্স দিয়েছি, এখানে একটা কারণ আছে যে মাদ্দা অনুযায়ী কিন্তু আমাদের জিন্স নির্ণয় হয়। তো এখানে মাদ্দা হচ্ছে ওয়াও কফ ইয়া। তো মাদ্দার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হরফে সহি একটি এবং এখানে হরফে ইল্লত দুইটি। এখানে এই দুইটা হচ্ছে হরফে ইল্লত। তো যেখানে হরফে ইল্লত দুইটি থাকে সেটাকে লফিফ বলা হয়। তো লাফিফের মধ্যে হরফে ইল্লত যদি আলাদা আলাদা হয়ে থাকে সেটাকে বলা হয় লাফিফে মাফরুক। আর একই সঙ্গে থাকলে লফিফে মাকরুন। তো এই তিনটি অক্ষরকে অ্যাডজাস্ট করলে ওয়াও এবং ইয়া মাঝখানে আরেকটি অক্ষর পড়তেছে, হরফে সহি পড়তেছে, যে যে কারণে এটাকে আমরা বলবো লফিফে লফিফে মাফরুক। ফরক থেকে মাফরুক, ফরকুন থেকে। তো এটা হচ্ছে জিন্স হচ্ছে লফিফে মাফরুক। আর মানা, মানা জায়গায় মানাটা আমরা বাংলায় লিখবো। যেমন ইত্তাকু, তোমরা ভয় করো। তো ইত্তাকু এটাকে আমরা বাংলায় লিখে দেবো। যাই হোক, এভাবে আরবিতে যদি আমরা লিখতে যাই তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ আহ তাহকিক গুলো, শব্দের তাহকিক গুলো পর্যায়ক্রমে লিখবো। এখানে এই জিনিসগুলো, এক কথা এখানে আমি ৬টি জিনিস দিয়েছি, যে ৬টি জিনিস না দিলেই নয়। এখানে আরেকটি জিনিস যোগ করা যায়, সেটা হচ্ছে কি মাজদার। আচ্ছা, মাজদারটা দেওয়ার ক্ষেত্রে মাজদার আমরা বাবের পরেই দিব। বাবের পরেই আমরা মাজদার দেব। যদি মাজদার দেই তো এই সিগার মাজদার হচ্ছে আহ ইত্তাকা। তো এর মাজদার হচ্ছে আল ইত্তেকাও। তো এই হচ্ছে মাজদার। এই মাজদার এভাবে লিখবো। এরপরে মাদ্দার পরে জিনিস মানা, তাহলে এখানে ৭টি জিনিস আমাদের বাধ্যতামূলক। এখন এই বিষয়গুলো বাংলায় লিখলে সব ঠিক থাকবে। শুধু বাংলা লেখার ক্ষেত্রে আমাদের তো বাংলা লেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে যে শুধুমাত্র আমরা এই যে সিগা লেখা আছে যেটা আরবিতে, এটাকে আমরা কি করব, বাংলায়, আচ্ছা এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, বাংলায় সিগা লিখবো। অর্থাৎ এটা আমি এখন ইয়ে হচ্ছে না। যাই হোক, এই যেভাবে লিখবো আর কি বাংলায়। তো তখন আমরা এই বিষয় এটাকে আহ, ডান পাশ থেকে লিখবো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই লেখার ধরনটা বাংলা লেখার ক্ষেত্রে আমরা এভাবে এই পাশে সিগা, এরপরে এই যে বহস, এটাও সব এ পাশে থাকবে। অর্থাৎ এই বাহাস, এই এই শব্দটা আমাদের এ পাশে থাকবে। এরপরে এগুলো সব আরবি থাকবে। অর্থাৎ এই নামগুলো জমা মুজাক্কার গাইব, আমর হাজির, মারুফ, এগুলো এগুলো তো আর বাংলা লেখা যায় না, এগুলো যেহেতু পরিভাষা, এই জন্য এগুলো আমাদেরকে অবশ্যই আরবিতেই লিখতে হবে। শুধুমাত্র নামগুলো আমরা বাংলায় লিখবো। যেমন এখানে সিগা লেখা হয়েছে, এরপর যেমন মুজাক্কার হাজির, এরকম করে এই নিচে এখানে বাহাস লেখা হবে। হ্যাঁ, এরকম করে মূলত আমাদেরকে লিখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে তাহকিক লেখার নিয়ম। এখন তাহকিক অনেকেই প্রশ্ন করে যে তাহকিক আমরা কিভাবে করব, কিভাবে তাহকিক গুলো আমরা লিখবো, আমরা তো নাহু সরফ পারি না। তো এখানে সরাসরি আমার পক্ষ থেকে উত্তর হচ্ছে যে এ ভাই, এই নাহু সরফ না বুঝলে তাহাকিক এটা আপনাকে কখনো বোঝানো সম্ভব হবে না। কারণ এখানে একটা শব্দ কোন সিগা, এই সিগাটা যে আমি বললাম জমুজাক্কার গাইব হাজির, তো এই জমুজাক্কার হাজির আমি কোথা থেকে বললাম, এটা যদি আপনি না বোঝেন, মানে এই বাহাসটা যদি আপনি না পড়েন, এই পড়াগুলো যদি আপনি না বোঝেন, তাহলে এটা আপনার বুঝে আসবে না। এজন্য এটা বিষয়টা এমন না যে আপনাকে আমি মুখস্থ করায় দিতে পারবো। হ্যাঁ, তবে আপনি যদি ইত্তাকু শব্দের তাহাকিক যেমন এখানে আমি লিখেছি এগুলো মুখস্থ করে যান এবং এভাবে লেখেন, এটা হচ্ছে যে আপনার মেধার তীক্ষ্ণতা। তো যাই হোক, তাহাকিক লেখার নিয়ম এটা আমি বললাম, কিন্তু তাহাকিক কিভাবে করবে, সহজে করবে, বা বিভিন্ন অনেকে উপায় বলে দেয়। আসলে নাহু সরফ ভালো করে না বুঝলে বা মোটামুটি নাহু সরফের জ্ঞান না থাকলে তাহাকিক লেখা সম্ভব নয়। এটা মুখস্থ বিষয় না।
তো যাই হোক, আহ, আলিমের বিশেষত আরবি সাবজেক্টগুলো প্রত্যেকটার বিষয়ে আমার এখানে চ্যানেলে ভিডিও আছে, প্রশ্ন সাথে উত্তরও পাবেন। কারণ আমার সাজেশনগুলো শুধু প্রশ্ন দিয়ে হয় না, এখানে আমি উত্তর সহ সাজেশন দেই। যেমন আমার ইউটিউবে গেলে আমি আপনাদেরকে দেখাই। ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে, যে চ্যানেলে ভিডিও দেখতেছেন, এই চ্যানেলের আপনারা চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। চ্যানেলে ঢোকার পরে এখানে দেখবেন প্লে লিস্ট একটা রয়েছে, এই প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে আহ, আলিমের প্রত্যেকটা বিষয়ে, যে আলিম 2024 চব্বিশ সালে যে ভিডিওগুলো বানানো হয়েছে, এখানে শুধুমাত্র আলিমের সকল সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র এখানে আছে। এরপরে আরো নিচে যাবেন, নিচে দেখবেন এখানে আহ, এটা দাখিল। এখানে এই যে নিচে দিয়ে আলিমের অনেক ভিডিও আছে। তো মাঝখানে একটা কথা বলে, এখানে মিজান মুনশিবের আমার একটা কোর্স আছে, পুরো সম্পূর্ণ ফ্রি। এখানে মোটামুটি 17টা ভিডিও আছে পর্ব আকারে। তো যাই হোক, এখানে এই যে আলিম পরীক্ষার, এখানে আলিমের ফিক, এরপরে হাদিস, উসুলুল হাদিস আছে, এরপরে কোরআন মাজিদের ভিডিওগুলো এখানে আছে, শানে নজরুল বিশেষত, এরপরে পরিণতি, সুশাসন, বাংলা, ইসলামের ইতিহাস। হ্যাঁ, তো এখানে আলিমের মোটামুটি এই যে বালাগাত ও মান্তিকের, এখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে বালাগাত মান্তিকের, আমার মনে হয় যেগুলো পড়লে আপনাদের অন্য কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে। তো এই বিষয়গুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ।